এটা কয়েক কারণে করে না, এক হলো চাকরি বাঁচানোর জন্য করতে হয়। সত্য কথাটা বললে ওরা চাকরি থাকবে না। আমাদের দেশে কমিটির যে লোকেরা এরা বলবো, হুজুর আপনি একলাই বুঝে গেছেন, সারা দেশে যা করে তাই করেন, ঠিক না? সত্য কথাগুলো আমাদের দেশে আমরা বলতেও পারেন না, এটা একটা সমস্যা। আরেকটা হলো অনেক ক্ষেত্রে জানারও অভাব থাকে। আপনি যদি কোন ইমামকে, বেশিরভাগ ইমামকে আল্লাহ যদি ডেকে বলেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ পড়াইছেন এবং ওনার নামাজ কিভাবে কখন পড়াইছেন সব কথাগুলো হাদিসের বইতে চলে আসছে, উনি কি জীবনে একবারও নামাজের পরে সাহাবীদের দিকে ফিরে বা যে অবস্থা আছে সে অবস্থায় বসে ইনি আল্লাহুম্মা বলে হাত তুলছেন, সাহাবীদের সাথে হাত তুলছেন, এরকম কোন কথা হাদিসের কোন বইতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় আমার সেই কোথায় পাওয়া যায় একটু লেখা দিয়ে বাস, এভাবে বলবেন আদবের সাথে। আপনি নাই এটা বলতে যাবেন না, বলবে আপনি কি জানেন মিয়া কয়টা পড়ছেন? হ্যাঁ, আপনি যে বলেন যে নাই, বলবে মিয়া আপনি কয়টা পড়ছেন? আপনি বলবেন হুজুর এই কিছু মৌলবী সব গজাইছে আজকাল, এরা তো বলে যে নাই, আপনি আমার একটা দলিল দেন আমি এদের ধরব, কোথায় আছে? আসলে তো কোথাও নাই। তো ইমাম সাহেব যদি চালাক হয় তো দেখবেন এরপর থেকে আপনারা দেখলে কি আরেক দরজা দিয়ে বাইরে হয়, কারণ নাই তো। আমার কথা বলছেন, সূরা ফাতিহা নামাজের পরে দলবদ্ধভাবে মুনাজাত জঘন্য একটা বেদাত। যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না এই জন্য, অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। হাত তুলে দোয়া করা সুন্নাহ, হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। তবে একাকী মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পর দোয়া দরুদ পড়েছেন, এটা অনেক হাদিস পাওয়া যায়। এখন সুন্নত হলো একা করা, একা আল্লাহর কাছে কাঁদবেন, নামাজের পর দোয়া কবুল হয়। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে, কি অপরচুনিটি নষ্ট হয়। নামাজ হয়ে গেছে, যতটুক পারে আল্লাহর বলেছি, এখন আমি তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে 10 মিনিট ধরে মনের সব কথা চাবো। ইমাম সাহেব 1 মিনিটে কি বললো আমি বুঝলাম না, আমিন বিরহমাতিকা আমার তো সুযোগ নষ্ট হয়ে গেল। এরপরে সবাই মিলে হাত তুলে দোয়া হয়ে থাকে, এটা করলে পাপ হবে, এটা নাম বিদআত। হুজুর বলছেন যে আমি জাহান্নামে গেলেও করবো, তাই বলছে। হুজুর যে কত বড় অজ্ঞ, হুজুর নিজেও বোঝে না। তো দোয়া আপনারা যদি করে থাকেন তো নামাজে সালাম ফেরানোর পরে কেন আপনারা উঠে চলে যান? কই আপনারা দোয়া করেন? আপনি দেখতে পান না। সালাম ফেরানোর পরে প্রত্যেক ইমামকে, প্রত্যেক মুসল্লিকে একাকী আল্লাহর নবী 33 থেকে 36 খানা দোয়া পড়ার জন্য বলেছেন এবং আল্লাহ রাসূল পড়তেন, এবং সেটা একাকী হবে। কথা বুঝতে পারছেন? ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল মুক্তাদিকে নিয়ে একত্রিত হয়ে যে মুনাজাত করেছেন আমাদের পদ্ধতি অবলম্বন করে, এমন কোন দলিল প্রমাণ সহিহ সনদে বর্ণনা আসে নাই। যখন কোন জিনিস উদযাপন করছেন বা উদ্বোধন করছেন সেই সময় যে সম্মিলিত মুনাজাত করতে হবে এমন কোন প্রমাণ নেই। সর্বোচ্চ বলতে পারেন যে রুহুল আমিন ভাই আমি তো ব্যবসা শুরু করেছি, একটু দোয়া করে দিয়েন, আমি দোয়া করে দেবো আমার মতো করে। এই জন্য ঘটা করে দরকার নেই। কথা বুঝতে পারছেন না? ঘটা করে আপনাকে করতে হবে এমনটা নয়। আর দোয়াকে আমরা আসলে তুলি নাই। আচ্ছা, দোয়া করার কিছু কিছু পদ্ধতিকে তুলেছি। কি বললাম? দোয়া করাকে তুলি নাই ভাই। দোয়া করার কি তুলেছি? পদ্ধতি। যে ফরজ নামাজের পরে, জানাজার পরে, বিবাহ মজলিসের পরে, ঈদের নামাজ পড়ার পরে, এই মজলিস শেষ করার পরে, এইসব জায়গাতে প্রত্যেকটা জায়গাতে আমরা দোয়া করি, তবে পদ্ধতির পরিবর্তন হয়েছে। কেমন? ফরজ নামাজের পরে 36 থেকে আমরা 38টা দোয়া পড়ি। পড়ি কি পড়ি না? কথা বলেন। এই 38টা দোয়া হয়তো তাদের মসজিদের ইমামও জানে না,
সুন্নাতি দোয়া তারাও জানে না। বাংলাদেশে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে 2 হাত তুলে সম্মিলিত মোনাজাত করে, দোয়া মানে মোনাজাত বলে ওইটাকে, মোনাজাত করে। আর সৌদি আরবে করা হয় না। এটা কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। আর সৌদি আরবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ, এখানে সহিহ সুন্নাতটা আছে, যার ফলে এখানে কোনো মসজিদে সম্মিলিত দোয়া হয় না। তবে বাংলাদেশে সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল, আপনি জানেন না সেজন্য। আপনার এলাকায় হয়তো সবাই সম্মিলিত মোনাজাত করছে। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায় আছে? হাটহাজারী, চিটাগাং। হ্যাঁ, হাটহাজারী সবচেয়ে বড় মাদ্রাসা। ভারতের দেওবন্দ আর বাংলাদেশের হাটহাজারী, ওটা দেওবন্দেরই শাখা বলতে হবে। তো বিশাল মাদ্রাসা, কয়েক হাজার ছাত্র। আজকে থেকে 40 বছর আগে দোয়া উঠে গেছে, সম্মিলিত মোনাজাত। আর আমার কথা বিশ্বাস না করেন তো একবার দেখে আসবেন খরচ করে। আর চিটাগাঙের লোক হলে জানা আছে, আর জানা না থাকলে একবার দেখে চলে আসবেন, কাছে আছেন, বোঝা গেছে? তো কথা হচ্ছে যে যারা হকটা পেয়ে গেছে মেনে নিয়েছে, আর অনেকে হক পাওয়ার পরে গোলামি করেছে, মানেনি। কিন্তু হক সত্য, সত্যটা যারা পেয়ে গেছে মানা ফরজ। কথা বুঝতে পারছেন?